আওয়ামী লীগ 13 তারিখে মাঠে নামবে, হ্যাঁ এদিকে আমরা ভয় পাইছি নাকি? আওয়ামী লীগ থেকে আমরা ভয় পাইছি? তোরা ক্ষমতায় যখন ছিলি তখনই তো তোকে ভয় পাই নাই। তোরা ক্ষমতায় যখন ছিলি তখনই তো মনে কর যে রাস্তায় পিটাইছি, পিটানি খাইছি। তোরা ক্ষমতার পাওয়ার দেখাইছ, আমার ঘরে মারছস, আমরাও মারছি, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে তোরা যখন ক্ষমতায় ছিলি তখন তো করে ভয় পাই নাই। তো 13 তারিখে একটা লকডাউন দিছস। লকডাউন কি? এটা কি করোনার লকডাউন? এটা কি করোনার লকডাউন? মানে কোন লকডাউন বোঝাইতে চাইতেছে এরা? লকডাউন আমরা ভয় পাইছি। ওরা সবাই দেখি ফেসবুকে পোস্ট দিতেছে 13 তারিখ খেলা হবে, সফল করবে, 13 তারিখ লকডাউন দিবে। লকডাউন দেও, আমরা লকডাউনের জন্য প্রস্তুত। হ্যাঁ, বাস 13 তারিখে সারাদিন আমি রাজপথে বাস নিয়ে আসবো, আমি সারাদিন রাজধানীতে থাকবো। এই যে আমার এই যে ভিডিও হইতেছে না, আমার দেখে রাখো, আমি সারাদিন রাজধানীতে থাকবো। 13 তারিখে কি করো দেখবো। আমি আমার সাথে যদি কেউ না থাকে আমি একা মোকাবেলা করবো। দরকার হলে মরমু ওই ঢাকা শহরে। ওই 5 আগস্টে তো মরে গেছিলাম। 5 আগস্টে কি মরা উচিত কথা ছিল না? যখন হাসিনা পলাইছে বিকাল 5টা বাজে, যখন আমি বাসার রওনা দিছি, এয়ারপোর্টে ওই 5 তারিখে দুজনকে চোখের সামনে গুলি করে মেরে ফেলছে, ঠিক আছে? চোখের সামনে কত মানুষকে মরতে দেখছি, কত স্টুডেন্টকে মরতে দেখছি। ওইখানে আমি আন্দোলনে ছিলাম, তো আমি কি ওইখানে মরতে পারতাম না? হ্যাঁ, তো এখন মরলে কি দোষ? মরতে আসি দেশের জন্য, জীবন যায় নাই, যদি যায় তাহলে ওইটা আমার আল্লাহর জন্য যাক, শহীদি মরণ হোক, ঠিক আছে? একটাই যে আমার একটা কথা, এ দেশে ইসলাম কায়েম হোক, আল্লাহর আইন কায়েম হোক। এই আল্লাহর আইন কায়েম হয় নাই দেখাই বাংলাদেশে 54 বছরের এই পরিস্থিতি। আপনি দেখেন এই ঢাকা শহরে এই যে ফ্লাইওভার করছে, এই যে ফ্লাইওভার করছে, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, এই যে ফ্লাইওভার করছে, এ ভাই আপনি রিক্সা হলে আপনি কয়বার যান এই ফ্লাইওভারে? আপনি কয়বার উঠেন? হ্যাঁ, আপনার রিক্সাওয়ালা বা সাধারণ মানুষ যেদিক দিয়ে চলাফেরা করে, ওইখানে বৃষ্টি 10 মিনিট বৃষ্টি হইলে ওইখান দিয়ে মানুষ হাইটে যাইতে পারে না, হাইটে যাইতে পারে না। গ্রামগঞ্জের রাস্তাগুলো দেখেন, ঢাকা শহরে আপনি যাত্রাবাড়ির অলিগুলিগুলো দেখেন, যাত্রাবাড়ি, জুরাইন অলিগুলিগুলো দেখেন, গাজীপুরের অলিগুলিগুলি দেখেন, ঠিক আছে? রাস্তার কি অবস্থা? এখানে ফ্লাইওভার দিয়ে কি মানুষ মুড়ি খাবে নাকি? ফ্লাইওভার দিয়া উন্নয়ন করছে 54 বছর। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার মানে আগে বা পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কি অন্য কোনো দেশ স্বাধীন হয় না? ওই দেশগুলো দেখেন আর বাংলাদেশগুলো দেখেন, বাংলাদেশ দেখেন 54 বছর ইতিহাসে ওরা উন্নয়ন করছে। একদল বইলা গেছে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, জিকির করতে করতে দেশ থেকে পালাইছে। আরেক দল মনে করেন শুধু নির্বাচন, হ্যাঁ নির্বাচন জিকির করতেছে, নির্বাচন নির্বাচন। আবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক, এটা তারা চায় না। আরে ভাই এটা নাকি মানে কিতে নাই, এটা নাকি এটা সংবিধানে নাই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এটা নাকি সংবিধানে নাই। সংবিধান তো এটাও নাই যে 2026 সালে নির্বাচন হোক, আছে 2026 সালে সংবিধানে তো এটাও নাই যে 26 সালে নির্বাচন হোক। 24 সালে নির্বাচন হয়েছে, 23 নাকি 24 সালে নির্বাচন হয়েছে। ওই যে 5 বছর পরে নির্বাচন হবে নাকি? যদি আপনারা এতই সংবিধান মানেন তাহলে নির্বাচন পিছু হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, ওরা নিজের সাথে দলের সাথে সবকিছু করতে পারে। আরে 16 বছর নাকায় আছে। হ্যাঁ 16 বছর ভাই সব দলের নাকায় ছিল, কিন্তু ওরা একটু বেশি ক্ষুধা দেখাইতেছে, ওরা একটু বেশি দেখাইতেছে। একদম মনে করে চাঁদা তোলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। এখন মনে করেন যে চাঁদাবাজি, আমি ভাই ওই সব জায়গায় শুনতেছি যে একটা দল নাকি টেম্পু স্ট্যান্ড দখল করছে, বাস স্ট্যান্ড দখল করছে, হ্যাঁ অটো স্ট্যান্ড দখল করছে, কিন্তু ভাই দেখি নাই। আমি গতকালকে দেখি অটো স্ট্যান্ডে, হ্যাঁ অটো স্ট্যান্ডে ব্যানার লাগাইছে, ব্যানার অটো স্ট্যান্ডে জার্সির মধ্যে ব্যানার লাগানো। তখন আমি বিশ্বাস করে আমি যাইয়া এক রিক্সাওয়ালা জিজ্ঞেস করছি, ভাই এটা কি অটো স্ট্যান্ড? হ্যাঁ এটা অটো স্ট্যান্ড, ঠিক আছে? এই হলো অটো স্ট্যান্ড, মানে তারা যে দখলবাজি চাঁদাবাজি এগুলো যে অটো স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে, ওটা এই ঢাকা শহরে আইসা মনে করে দেখতেছি। এই পর্যন্ত আর বলতে হবে না ভাই। আওয়ামী লীগের ভিতরে খুব নাও আর কি আছে। আপনি 2013 সালে 77-এর কাহিনী যদি আপনি দেখেন ভাই, একজন মানে যার মধ্যে বিন্দু পরিমাণ
সচেতনা বা হ্যাঁ যার মধ্যে বিন্দু পরিমাণ সত্যতা আছে, ঠিক আছে, সে যদি 13 সালের এই শাপলাচরের ঘটনাটা যদি দেখে, আমার কাছে ভিডিও আছে ভাই, দেখলে কান্না করে দিবে, 13 সালে এই যে জুলাই আন্দোলনে কত মানুষ মারছে ভাই। আমি 13 তারিখে আমি কি করবো বলতে, আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা চালাচ্ছে। তারা অলরেডি বিভিন্ন জায়গায় মানে লুকিয়ে আছে। তারা 13 তারিখে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, ঠিক আছে। তো ওই প্রেক্ষিতে আমি বলবো যে দল মত নির্বিশেষে সবাই সাবধান থাকতে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করতে, ঠিক আছে। এবং আমি আমার জায়গা থেকে আমিও এখানে প্রতিরোধ করব এবং আওয়ামী লীগ রাস্তায় পেলে, ঠিক আছে, তাদেরকে প্রতিরোধ করে তাদেরকে আইনের হাতে তুলে দিব। আমার জায়গা থেকে যদি আমার সামনে পড়ে এরকম, ঠিক আছে, আমি ডাইরেক্ট তাকে প্রতিরোধ করব, তাকে ধরে আমি আইনের কাছে এবং সকলের কাছে, মানে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা ঠিক না। বাংলাদেশে আইন আছে, ঠিক আছে, আইন নাই রে ভাই, নাই কেন? আইন আমাদের আইনের উপর কি শুধু সবকিছু আইনের উপর ছেড়ে দিলে হবে? আমাদের তো জনগণ হিসেবে একটা দায়িত্ব আছে, তাই না? আমাদের তো দায়িত্ব আছে। তো যেটাই বলেন, 13 তারিখে সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং 13 তারিখে আওয়ামী কিছু হবে না। আরে যা মানে ওরা যেরকম ভাবতেছে ওইরকম কিছু হবে না। ওই আমরা রাজপথে আছি, ওরা তো 5 আগস্টে কিছু করতে পারে নাই, জুলাই আন্দোলন ওরা ক্ষমতা আসলে ভাই, ওরা ক্ষমতা থাকতে কিছু করতে পারে নাই, আমাদের আন্দোলন ঠেকাতে পারে নাই। আর ওরা এখন তো ক্ষমতায় নাই, এখন কি এমন করে ফেলবে? তো এখানে ভয়ের কিছু নাই। আমরা ঐক্যবদ্ধ থাকলে সব ঠিক, ওরা কিচ্ছু করতে পারবে না। কিন্তু সকলকে সাবধান থাকতে হবে। ওরা মনে করেন যে ফেসিবাদী, ওরা পিছন থেকে আঘাত করার চেষ্টা করবে, কিন্তু আমাদের সাবধান থেকে সেটাকে মোকাবেলা করতে হবে। আমি এতটুকুই বলবো।